অনেক ভালোবাসতাম, নিজের সন্তানের মতোই দেখতাম সবাই। শুধু তাই না, এখনকার যে পরিবেশ, আগেকার পরিবেশ কিন্তু একটু ভিন্ন ছিল। আগেকার স্যাররা বা শিক্ষকরা বা পরিবেশটাই এতটা কমার্শিয়াল ছিল। সবাই ভাবতো যে এখানে যারা ছাত্ররা এসছে ওরা যেন সঠিক মানুষ হয়, সঠিক আচরণ করে এবং ভালোভাবে পড়াশোনা করে। আমাদের উদ্দেশ্য তাই ছিল। আমরা শাসন করেছি, কিন্তু এর পিছনে ছিল একটা মহৎ উদ্দেশ্য, একটা বিশাল। আমরা সেইভাবেই করেছি। আমি অবশ্য অনেক বছর আগে এই স্কুল ছেড়ে দিয়েছি, শিক্ষকতা চাকরি ছেড়ে দিয়েছি 2004 সাল। আমাকে যখন সমীরন এবার ফোন করলো আসার জন্য, আমি একটু অবাকই হলাম। ভাবলাম আমাকে ফোন করলো, আমি 21 বছর আগে এই স্কুলটা ছেড়ে গেছি, শিক্ষকতার জীবনে নেই, কিন্তু আমার ছাত্ররা আমাকে অনেক ভালোবাসে। আমি ছিলাম না সিলেটে, ছিলাম সিলেটের বাইরে, তারপরে তাকে বলেছি আমি যেভাবেই হোক আসবো। আমি এসেছি। এই 21 বছর পরে ছাত্ররা কেন আমাকে মনে করে এটা ভাবছি। তখন মনে হলো যে আমাদের এইডেন হাই স্কুল কিন্তু খুব ধনীদের স্কুল ছিল না। এখানে সমস্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই ভর্তি হয়। কারো কারো আর্থিক অনটন ছিল, কারো কারো বিভিন্ন রকম অসুবিধা ছিল, সবাই এখানে এসে স্থান পেত। এদের মধ্যে অনেক ভালো ছাত্রও ছিল, হয়তো সুযোগের অভাবে ভালো পরিচর্যা পেত না, কিন্তু তার মধ্যেও ওদের প্রতিভা কিন্তু প্রকাশিত হয়। তো গুণী টিচাররা ছিলেন, যাদের কথা অনেকে আগে বলে গেছেন, আবুলেনা স্যার, মানসবাবু স্যার, রঞ্জিত স্যার, শশীমোহন স্যার, আরও অনেকে। এখন অনেকেই নেই, আমি ওনাদের সান্নিধ্য পেয়েছি। প্রথমে আমার শিক্ষক হিসেবে পেয়েছি, পরবর্তীতে আমি আমার সহকর্মী হিসেবে পেয়েছি। এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। আর 2000 ব্যাচের ছাত্রীদেরকে একটা জিনিস বলতে চাই, যেহেতু এইডেন হাই স্কুলটা খুব ধনীদের স্কুল ছিল না, এই জন্য আন্তরিকতাটা বেশি ছিল, যার প্রমাণ এখন তাদের এই বারবার পুনর্মিলনী এবং একসাথে হওয়া, বন্ধুদের প্রতি আন্তরিকতা অনুভব করা, একাত্ম হওয়া, এটা তারই প্রমাণ। অনেক ভালো স্কুল, বড় স্কুল আছে, ওরা কিন্তু হৃদয়ের টান অনুভব করে না, কিন্তু এরা করে, বুঝতে পারছি। যাই হোক, সফল হোক সবকিছু, সবাই জীবনে ভালো হোক, সুন্দর হোক, আনন্দে থাকুক, পরিবারকে নিয়ে খুশি থাকুক, এটাই চাই। আর এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আবার দেখা হবে। আমি যিশুকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের স্যারের বক্তব্য নিশ্চয়ই শুনে আপনারা অনেক কৃত হয়েছেন। আমাদের ক্লাসে যখন স্যার লেকচার দিতেন, আমরা এমন একটা যুগে বাস করছি, আমাদের দিয়ে